স্টেটে এই যে পদ্মশ্রী উপাধি ন্যাশনাল লেভেলের যে ন্যাশনাল রিকগনিশন, এটাকে কোনোদিন কেউ কোনো সরকার, না কংগ্রেস সরকার না অন্য কোনো সরকার এটাকে কোনোদিন এটা তাদের জন্য এই সম্মানটুকু দেয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই আমাদের ত্রিপুরা রাজ্যে সেই প্রথম যে রসম বাদক এই যে ঠাঙ্গা দাল্লাম, তাকে আমরা পদ্মশ্রী সম্মানে অগস্থমাস পদ্মশ্রী উপাধি অ্যাওয়ার্ড আমরা এনসি দেববর্মা ওনাকেও দিয়েছি। সাথে সাথে ওই বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও আমরা এই পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তো এরকম বিভিন্ন রকম যে উন্নয়নমূলক এবং আমাদের ত্রিপুরীদের বিশেষ করে এই যে আদিবাসী যারা আছে এই প্রিমিটিভ গ্রুপ রিয়াংদের তাদের সেটেলমেন্টের ব্যাপারে এবং তাদের জন্য রিলেটেড বন্ধন বিকাশ কেন্দ্রই বলেন বা পিএম জনমন বা ট্রাস্ট এই জাতীয় বিভিন্ন রকম উন্নয়নমূলক স্কিম আমরা নিয়েছি। তো এই সরকার যেটা বিগত সরকার এই সরকারগুলি চিন্তায় কল্পনা করতে পারেনি, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমরা এটাকে এই আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং আমাদের আদিবাসী কল্যাণের জন্য আদিবাসী কল্যাণ দপ্তরকে আমরা জনজাতি কল্যাণ দপ্তর হিসেবে আমরা এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এটাকে ঘোষণা করা হয়েছে। হোস্টেল আমরা করেছি এবং গন্ডাতুইশা আগে যেটা গন্ডাছড়া ছিল এটা রিনেমিং করে আমরা গন্ডাছড়াকে গন্ডাতুইশা হিসাবে এটা এখন স্বীকৃতি পেয়েছে। 18 মোড়াকে বলছে হাচিক বেরেম হাতাই কতার, যেটা বর্মরা ছিল আগে হাতাই কতার, এইগুলি এবং করার জন্য আমরা রিনেমিং প্রকৃত অর্থে সঠিক যে নাম ছিল এটাকে আমরা সঠিক নাম দেওয়া হয়েছে গন্ডাছড়া গন্ডাতুইশা হিসাবে এটা করা হয়েছে। এবং মহারাজ বীর বিক্রম এয়ারপোর্ট করা হয়েছে, যেটা আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট হিসেবে ছিল, এখন এটা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে এটা ডিক্লেয়ার করেছে। তো আমরা প্রিয় প্রধানমন্ত্রীর হাত ধরে তো এরকম ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিচ্ছে এবং আমাদের জনজাতি ভাইদের জন্য মুখ্যমন্ত্রীও খুব সচেতনভাবে ওনার যে মুখ্যমন্ত্রী স্পেশাল যে উনি জনজাতি বিকাশ যোজনা হিসেবে উনি গ্রহণ করেছেন এবং 25,000 টাকা করে আমাদের প্রায় 5,000-এর মতো 4,978 জন বেনিফিশিয়ারিকে আমরা এটা দিতে পেরেছি। এবং জমি চাষ প্রকল্পে মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন রকম স্কিম আছে এগুলো টিটিসি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে এটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এরকম বিভিন্ন রকমের যে উন্নয়নমূলক কাজ এবং ভারতীয় জনতা পার্টির সরকার উদ্যোগ নিয়েছে এগুলি তাদের চোখে এগুলি এই যে উন্নয়নমূলক কাজ এগুলিকে অপপ্রচার করে বিভ্রান্তিমূলক করে আমাদের বিভ্রান্তি ছড়ানোর জন্য জনসাধারণের মধ্যে আমাদের এই রাজভবন অভিযান এটার পরিপ্রেক্ষিতে এটা তীব্র আমরা বিরোধিতা করছি এবং আমরা যে সঠিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির সরকার এবং আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা জনজাতি অংশের মানুষদের জন্য আমরা এই বিরাট এক অভূতপূর্ব আমরা কাজ করে যাচ্ছি। এগুলিকে আমরা এইগুলি তাদেরকে উন্নয়নে তাদের সহ্য না হওয়াতে তারা এই মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে জনজাতিদের জন্য এই ভারতীয় জনতা পার্টির সরকার কিছু করেনি। এরকম ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার করার মাধ্যমে তারা চাইছে যে তারা আবার এই ব্যাকডোর দিয়ে তাদের পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে চরিতার্থ করার জন্য তারা এই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা এগোচ্ছে। তো এটার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। যে আমরা যে উন্নয়নমূলক কাজ করছি এটা আপনারা সবাই জানেন যে আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টেও এই যে আমাদের এই যে পিএম জনমন স্কিম অলরেডি স্টার্ট আমরা করেছি এবং একলব্য মডেল স্কুল আগে ছিল বিগত জমানাতে মাত্র চারটিও ছিল, ফুল প্রজেক্ট ছিল না। এখন এটাকে 21টা একলব্য মডেল স্কুল EMRIS এটা করার জন্য আমরা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 6টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আরও 17টা আন্ডার প্রসেস আছে, টেন্ডার ফ্লুটিং হয়েছে এবং ইতিমধ্যে 2025 সন থেকে আমরা এই প্রত্যেকটি আমাদের 21টা
যাতে এটা ইমপ্লিমেন্ট হয় জনজাতীয় অংশের জন্য। তো এটা আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং এটা কাজ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে।